ফাইনালি স্ক্রু দুটাই খুলে ফেলছি, চলুন খুলে ফেলি। এখন দেখুন আমাদের ডিভাইসটি। আহা, কত সুন্দর আমাদের 300 থেকে 400 টাকার ডিভাইস আমাদের ইলেকট্রিসিটি বাঁচাই দিচ্ছে, বুঝতে পারছেন? কেমন হয় যদি আমাদের একটা ছোট্ট ডিভাইস বা 5 তলা ভবনের অত বড় একটা ডিভাইস আমাদের বাসা বাড়ির লাইনের সাথে সংযোগ করে রাখি, এবং যার ফলে আমাদের ইলেকট্রিসিটি বিলটা কম আসে। এতে আমাদের ইলেকট্রিসিটি বিলটা কম আসার ফলে আমরা অনেকটাই সাশ্রয়ীভাবে ইলেকট্রিসিটিটা ব্যবহার করতে পারবো। তেমনই দাবি করছে এই ছোট্ট একটা ডিভাইস। এটা ছোট হোক বড় হোক ডাজেন্ট ম্যাটার, আমাদের কাজ হচ্ছে কিনা সেটাই হচ্ছে বড় কথা। এই ছোট্ট ডিভাইসটি দাবি করতেছে যদি আমরা এই ডিভাইসটিকে আমাদের বাসা বাড়ির সাথে সংযোগ করে রাখি বা লাইনের সাথে সংযোগ করে দিই, তাহলে এই ডিভাইসটি নাকি 75% থেকে 70% বা 65% ইলেকট্রিসিটি সাশ্রয় করবে বা সেভিং করবে। কিন্তু এই ছোট্ট ডিভাইসটিকে আসলেই আমাদের ইলেকট্রিসিটি বিলটাকে বাড়াবে নাকি কমাবে, সেটাই আমি কনফিউজে পড়ে গেলাম। যাই হোক, এই ডিভাইসটি দেখুন সম্পূর্ণ কিন্তু চায়না কর্তৃক তৈরি, অর্থাৎ এটা কিন্তু চাইনিজ ডিভাইস। যেমনটা আমরা এখানে স্টিকার দেখতে পাচ্ছি, সম্পূর্ণ কিন্তু চায়না। শুধুমাত্র এখানে ভোল্টেজ রেটিংটা বোঝা যাচ্ছে যে এটা 90 থেকে 250 ভোল্ট পর্যন্ত কাজ করবে। আর এখানে 50 থেকে 60 হার্টজ ফ্রিকোয়েন্সিতেও কিন্তু এটা কাজ করবে, যা আমাদের বাংলাদেশে ব্যবহারযোগ্য। কারণ আমাদের বাংলাদেশে ভোল্টেজ সর্বোচ্চ আমরা জানি 240 ভোল্ট বা 220 ভোল্ট স্ট্যান্ডার্ড হিসেবে থাকে। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, যা আমাদের এই ডিভাইসটি কিন্তু আমরা আমাদের বাসা বাড়ির সাথে ব্যবহার করতে পারবো। কিন্তু ব্যবহার করলে হবে না, শুধু ইলেকট্রিসিটি বিলটা কমাতেও তো হবে, তাই না? চলুন এই ডিভাইসটা আমরা যে কোনো একটা পোর্টে সংযোগ করে দেখি যে কেমন পারফরমেন্স দেয়। এই যে ডিভাইসটি আমি এখন কম্বাইন বোর্ডের সাথে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে আমরা এই সুইচটিকে অন করে দিলে আমাদের সম্পূর্ণ বাসা বাড়ির সাথে কিন্তু সংযোগ হয়ে যাবে। দেখুন আমি এই সুইচটি প্রেস করে দিলাম, এখানে একটি ইন্ডিকেটর লাইট জ্বলার কথা ছিল, জ্বলছে। সো এটা পাওয়ার পেয়েছে। আসলে ইলেকট্রিসিটি সাশ্রয় হবে না, জীবনেও হবে না, কোনোভাবেই হবে না এই ডিভাইসটির কারণে। এর কারণ চলুন আমরা আবার ভিডিওতে ফিরে যাই। এর কারণ হিসেবে আমরা এই ডিভাইসটি খুলে দেখি ডিভাইসটির মধ্যে কি এমন দেওয়া আছে সেটা আমরা দেখব। এই ডিভাইসটি দেখুন চারিদিকে কয়েকটা স্টিকার মারা আছে, সবই কিন্তু চাইনিজ ভাষায়। আর এটার কোনো স্ক্রু দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে এটা খোলার জন্য এর ভিতরে একটা স্ক্রু আছে, যে এখানে যে দাবাজ স্টিকারটা দেখতে পাচ্ছেন, এখানে একটা স্ক্রু আছে। স্ক্রুটা আমরা খুলবো, খুলে ভিতরে পার্টটা আমরা দেখব। চলুন আমরা একটু দেখি। এখানে যে স্টিকারটা আছে, স্টিকারটা আমরা আস্তে আস্তে উঠাবো। ইন্ডিকেটর দিয়ে একটু কান এটা বের করে নেব। বের করে নেওয়ার পরে আমরা স্টিকারটা উঠিয়ে এখানে যে স্ক্রুটা আছে স্ক্রুটা আমরা খুলবো। এখানে দেখুন চাইনিজরা এমন একটা স্ক্রু দিয়েছে যে আমরা নর্মাল কোনো স্টার ড্রাইভার বা ফ্ল্যাট ড্রাইভার দিয়ে খোলা যাবে না। এর মানে হচ্ছে এই ডিভাইসটিকে খুলতেই ওরা নিষেধ করেছে বা খোলাই যাবে না, এরকম ইঙ্গিত বোঝাইছে। যার কিন্তু আমরা তো বাঙালি, বোঝেনি তো, এটা খুলতেই হবে আমাদের। যার কারণে আমি একটি ফ্ল্যাট ড্রাইভারের সাহায্য নিয়ে এটা খোলার চেষ্টা করব। দেখুন স্ক্রুটা খুলে গিয়েছে, কিন্তু সমস্যা হলো এই পাশে আরও একটি স্ক্রু আছে, এই স্ক্রুটাও আমাকে খুলতে হচ্ছে। ফাইনালি স্ক্রু দুটাই খুলে ফেলছি, চলুন খুলে ফেলি। এখন দেখুন আমাদের ডিভাইসটি। আহা, কত সুন্দর আমাদের 300 থেকে 400 টাকার ডিভাইস আমাদের ইলেকট্রিসিটি বাঁচাই দিচ্ছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু তেমন কিচ্ছু নাই, জাস্ট এখানে কয়েকটি দেখতে পাচ্ছি এখানে একটা এলইডি দিয়ে দিয়েছে। আর এখানে সম্ভবত কোনো আইসি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, পুরোটাই ফলস। আর এখানে একটা মেবি ডায়োড দিয়েছে, কারণ এখানে যেহেতু এলইডিটা জ্বলার কথা ডিসি ভোল্টেজে, যার কারণে এখানে হয়তো ডায়োডটা ব্যবহার করে আপনাদের যে এসিটা আছে সেটাকে একটু ডিসিতে রূপান্তর করার চেষ্টা করেছে। এখানে একটা রেজিস্টারও ব্যবহার করেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ডিভাইসটি। আর এখানে আপনারা ভালোভাবে যদি খেয়াল করেন, দেখুন এখান থেকে যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু রেজিস্টার হয়ে পাস হয়ে গেছে, অর্থাৎ রেজিস্টারও নাই, অর্থাৎ ফাঁকা আছে। এই পাশে এটাও ফাঁকা আছে, এখানে একটা রেজিস্টার থাকার কথা ফাঁকা। এর মানে হচ্ছে এখান থেকে যে লাইনটা আছে এর মধ্যে গিয়ে স্থগিত হয়েছে বা সরাসরি এলইডিতে চলে গেছে, এবং এখান থেকে ডায়োড হয়ে সরাসরি এলইডিতে চলে গেছে। এটা কিন্তু কোনো কাজেরই না, এটা আপনি কিন্তু নিজ চোখে দেখতে পেলেন।
যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি বড় হয়ে গেছে। আর অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা সবার সাথে এই ডিভাইসটি শেয়ার করবেন, যেন এই ডিভাইসটি কেনা থেকে বিরত থাকে। কারণ এই ডিভাইসটি কোনোভাবে আমাদের ইলেকট্রিসিটি কিন্তু সেভ করতে পারবে না, যেন প্রতারিত না হয়। 3 থেকে 400 টাকা দাম নেবে এই ডিভাইসটির, যেন লস না হয় ডিভাইসটি কিনে। যার কারণে হলেও আপনারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি।